সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যাঁ, আজকে মিনি ব্লগ না, আজকে একটা বড় ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি, খাবার দাবারের একটা ব্লগ। হ্যাঁ, সেটা হচ্ছে কাঁকড়া। একদম দেশি কাঁকড়া, যেটা যেটা খাল বিল পুকুর বা নদীতে পাওয়া যায়, কোনো নোনতা কাঁকড়া না বা নোনা জল কাঁকড়া না। কারণ কি এই কাঁকড়াটা আমার একদম ভালো লাগে, কারণ কি এটার মধ্যে একটা মিষ্টি ভাব আছে, কোনো রকম নোনতা ভাব নেই, আর আলাদা একটা টেস্ট। বিশ্বাস করো, আমি দোকানে আমি ইলিশ মাছ কিনতে গেছিলাম, কিন্তু দোকানে ইলিশ মাছ ছিল না। তার ঠিক পাশের দোকানে দেখছিলাম দেশি কাঁকড়া বিক্রি হচ্ছে, আর লোকটা যে ছিল তিনি আমাকে বললেন যে ভাই একটু নিয়ে যাও না, নিয়ে যাও না, ঠিক আছে দিয়ে দাও দাদা, কোনো ব্যাপার না। তো উনি একদম পুরো কেটে বেটে সুন্দর করে দিয়ে দিল, জাস্ট বাড়িতে এসে ধুয়ে জাস্ট ওকে রান্না করা। আর এত টেস্টি ছিল কাঁকড়াটা খেতে, আর কি বলবো। তো প্রথমে আলু আর কাঁকড়াটা ভেজে নেওয়া হলো নর্মাল, আর প্রসেসটা পুরোপুরি মার কাছ থেকে আমি একবার শুনে নিয়েছিলাম। তারপরে গরম তেলের মধ্যে দেওয়া হলো হচ্ছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, একদম রেসিপিটা আর টোটাল খাবারটা বানিয়েছিল কল্পনা। বিশ্বাস করে এত টেস্টি, যে কোনো দিনও কাঁকড়া খায়নি আর যে কোনো দিনও কাঁকড়া খায় না, মানে সে এত সুন্দর রান্না করবে আমি ভাবতে পারিনি। বিশ্বাস করে, মানে আমি ভেবেছিলাম যে কেমন না কেমন হবে, মানে আমরা দুজনই প্রথম একদম বানাচ্ছি, কিন্তু এটা ফার্স্ট টাইম এত সুন্দর করে বানানো হয়েছিল কাঁকড়াটা। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। লাস্ট অবধি দেখবে ভিডিওটা, যে এত সুন্দর এত ঝাল করে পুরো কাঁকড়াটা। হ্যাঁ, তোমরা খেতে বসলে বা খেতে পারলে আরও বেশি ভালো লাগতো আমার, কিন্তু ওটা দেখেই মনে হচ্ছে এত টেম্পটিং ছিল, এত জুসি ছিল, এত টেস্টি ছিল। ভাই আমার তো দুর্দান্ত লাগছে, মানে আমার ব্লগের ভাষায় জাস্ট সেরা, মানে দুর্দান্ত, মানে দুর্দান্ত। তো এবার আমি তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করবো। গল্পটা হচ্ছে, আমি যেগুলো সি ফুড হয়, মানে একটু সামুদ্রিক প্রন যেটা হয়, বা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া, স্কুইড, অক্টোপাস, এই সমস্ত জিনিসগুলো খেলে আমার একটু হলো অ্যালার্জি আসে। মানে একটু বড় চিংড়ি হলো, যেটাকে গলদা চিংড়ি বলা হয়, সেটা খেলেও আমার একটু অ্যালার্জি আসে। কিন্তু এই নদী বা খালবিলের যে সমস্ত কাঁকড়াগুলো বা চিংড়িগুলো, সেগুলোতে আমার কোনো রকম কোনো প্রবলেম হয় না। এটা আমার পার্সোনাল মতামত, এখন জানি না কার কেমন লাগে না লাগে, কিন্তু আমি সত্যি কথা বলতে, যে সামুদ্রিক কাঁকড়ার থেকে আমার এই কাঁকড়াটা বেশি ভালো লাগে। লাস্ট টাইম আমি পুরীতে গিয়েছিলাম, পুরীতে গিয়ে আমি সামুদ্রিক কাঁকড়া খেয়েছিলাম, সেরকম কোনো এফেক্ট করেনি, কিন্তু যদিও আমি একটা কাঁকড়াই খেয়েছিলাম। তো সেদিনকা মোটামুটি একটু ঝালবাল করে পুরো একদম কাঁকড়াটা বানানো হয়েছিল। আর আমি ভাবলাম না, একদিনে তো খাওয়া যাবে, একটা পরের দিনকে আবার একটা খাবো। এবার বেশ সুন্দর করে মশলা, কাঁচা লঙ্কার ঝাল দিয়ে বানানো হয়েছিল, পুরো দেখতেই পাচ্ছ মশলা পেস্ট করা হয়েছিল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সুন্দর করে বেশ পেস্ট করা হয়েছিল। তাছাড়া ফোড়নের জন্য আলাদা করে পেঁয়াজ, রসুন বা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তেজপাতা দেওয়া হয়েছিল, দুর্দান্ত একটা খাবার ছিল। আমি তো ভেবেছিলাম এর মধ্যে অনেক কিছু কাজু কিশমিশ পেস্ট করে দিলে আরও টেস্ট হবে, কিন্তু ধরো না, একদম দেশি কাঁকড়া দেশি ওয়েতে রান্না হয়, যেরকম বাড়িতে রান্না করা হয়। আর সবথেকে বড় কথা, এর মধ্যে আমি গোটা রসুনও অ্যাড করছিলাম, কারণ কি কাঁকড়া রান্না একদম মাংসের মতো করে নাকি খেলে খুব টেস্টি হয়, তো জন্য এর মধ্যে গোটা রসুনও অ্যাড করছি, যাতে একদম পুরো রসুনটাকে চটকে ভাত খাওয়া যায়। তো সেটা তোমরা ছোটো ব্লগে, তোমরা যেটা আমার মিনি ব্লগ হয় সেটা দেখতে পারবে, ওখানে ওটা আমি শেয়ার করবো কী কী খেলাম পুরো দিনে ওটা। তারপরে এই কাঁকড়ার আমি একটা খাসিয়ত বলছি, এই কাঁকড়াটা খেলে কোনো রকম তোমাদের অ্যালার্জি হবে না, কোনো ক্ষতি হবে না, বরঞ্চ এই কাঁকড়া খেলে নাকি চোখ ভালো হয়, চুল ভালো হয়, যেটা আমি জানি। তো আমি যখন দেখলাম এত সুন্দর একটা কাঁকড়া, আর কাকুটা বললো যে তুমি এটা নিয়ে যাও সুন্দর করে, বেশ আমি তোমাকে কেটে বেটে দিচ্ছি। বাড়িতে গিয়ে এসে একটু হালকা পরিষ্কার করলাম, ওটা মনের স্যাটিসফ্যাকশন, আর কিচ্ছু না। এবার আমরা তো বাঙালি, আমরা তো অত কষা বসা অত খেতে ভালোবাসি, কিন্তু খাওয়ার পাতে বসলে একটু ঝোল লাগবে, তাই কল্পনাকে বললাম একটু ঝোল রাখো। কারণ কি প্রথমে বলছিলাম কষা খাবো কষা খাবো, তখন কল্পনা বলছিল কষা তো করবো ঠিক আছে, কিন্তু খাওয়ার সময় যখন তুমি ঝোল চাইবা, তখন আমি ঝোল তোমাকে কোথা থেকে দিব। তারপরে যাই হোক, ওই একটা ঝোল দিল। বিশ্বাস করে কাঁকড়ার ভেতরে যে ওদের যে টাংড়িটা থাকে, মানে যেটা ওদের লেগ পিস যেটাকে বলে, সেটা জাস্ট যখন ভাঙলাম না, আলাদাই একটা স্বাদ, পুরো একদম ফ্রেশ অ্যান্ড জুসি মিট যাকে বলে। আর এটা একদম প্রায় কাঁকড়াটা হয়ে আসছে, মানে একটু বেশি হয়তো ভাজা হয়ে গেছিলো কাঁকড়াটা, কিন্তু দুর্দান্ত একটা টেস্ট ছিল একদম। যখন কামড় দিচ্ছিলাম কাঁকড়াটাতে, এটা আলাদাই ক্রাঞ্চিনেস ছিল, আমাদের রসুনের ফ্লেভার, পেঁয়াজের ফ্লেভার, মানে দুর্দান্ত একটা ফ্লেভার। এটা হচ্ছে কাঁকড়ার ফাইনাল টাচ, মানে একদম ফাইনাল খাবার একদম এটা। এটা একদম এরকম এক বাটি কাঁকড়া নিয়ে বসছিলাম, তো একদিনে আমি পুরোপুরি খাইনি, এটা আমি আধা আধা করে খেয়েছি, একদিন আধা, পরের দিন আবার আধা। বিশ্বাস করে এখন ভয়েস দিচ্ছি, আর ভয়েস দিতে দিতে আমার সেদিনকার খাবারের কথা মনে পড়ে গেল। মানে মানে কীভাবে খাচ্ছিলাম, আমার মুখে একদম এখন জল চলে আসলো লিটারালি। তো এই হলো কাঁকড়ার ফুল ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।